বুঝে নেবো আমরা, ঠিক আছে? অন ক্যামেরা চ্যালেঞ্জ করছি। এখানে লিখিত দেবে, তারপরে অবরোধ উঠবে, নইলে অবরোধ উঠবে না। চ্যালেঞ্জ কাকে করলেন? প্রশাসনকে চ্যালেঞ্জ করেছি, লোকাল এমএলএ, লোকাল পঞ্চায়েত। ব্যান্ডেল নলডাঙ্গা এলাকায় জলমগ্নতার প্রতিবাদে জিটি রোড অবরোধ, ঘণ্টাব্যাপী যানজটে ভোগান্তি। হুগলি জেলার ব্যান্ডেল নলডাঙ্গা এলাকায় আজ সকাল থেকেই দেখা গেল উত্তাল চিত্র। কোদালিয়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নলডাঙ্গা কলোনি অঞ্চলের বাসিন্দারা দীর্ঘদিনের জলমগ্ন সমস্যার স্থায়ী সমাধান না হওয়ায় আজ সকালে জিটি রোড অবরোধ করে বিক্ষোভে সামিল হন। প্রায় ২ ঘন্টা ধরে অবরুদ্ধ থাকে ব্যস্ততম ব্যান্ডেল চুঁচুড়া সংযোগকারী এই প্রধান সড়কটি। সকাল ৮:৩০ নাগাদ শুরু হয় এই বিক্ষোভে অংশ নেন শতাধিক এলাকাবাসী। তারা রাস্তার উপর বাঁশ, দড়ি ও প্ল্যাকেট নিয়ে বসে পড়েন এবং বিভিন্ন স্লোগানে প্রতিবাদ জানান। ফলে ব্যান্ডেল থেকে চুঁচুড়া এবং হুগলির মধ্যে যান চলাচল পুরোপুরিভাবে স্তব্ধ হয়ে যায়। নলডাঙ্গা কলোনি এলাকার পরিস্থিতি অত্যন্ত শোচনীয় হয়ে পড়ছে গত কয়েকদিনের টানা বৃষ্টিতে। এলাকার প্রতিটি বাড়িতেই নোংরা নিকাশির জল ঢুকে পড়েছে। কোথাও হাঁটু জলে, কোথাও কোমর সমান জলে ঘরবন্দি হয়ে পড়েছেন সাধারণ মানুষ। পৌর ও অসুস্থরা চিকিৎসার জন্য বাইরে যেতে পারছেন না। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বারবার পঞ্চায়েত ও সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলেও কোনো স্থায়ী ব্যবস্থা নেওয়া হয়নি। এমনকি এলাকার বিধায়ককেও বারংবার জানানো হলেও সমস্যা সমাধানে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে বাধ্য হয়েই তারা পথ অবরোধের পথ বেছে নিয়েছেন। বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান স্থানীয় পুলিশ এবং প্রশাসনের আধিকারিকরা। দীর্ঘ আলোচনার পর আন্দোলনকারীরা অবরোধ তুলে নেন। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত পরিস্থিতি পর্যালোচনা করে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়েছে। এলাকাবাসীদের দাবি, অবিলম্বে নিকাশি ব্যবস্থার উন্নয়ন, জলনিকাশের নির্দিষ্ট পথ তৈরি এবং প্রয়োজন হলে সাময়িকভাবে পাম্প বসিয়ে জল বের করার ব্যবস্থা করতে হবে। না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছেন তারা। এই ঘটনার মাধ্যমে আবারও পরিষ্কার হলো গ্রামীণ ও শহরতলি এলাকায় নিকাশি ব্যবস্থার দুর্বলতা কিভাবে সাধারণ মানুষের জীবনে চরম দুর্ভোগ সৃষ্টি করতে পারে। প্রশাসনের পক্ষ থেকে যথাযথ পদক্ষেপ না নেওয়া হলে এই রকম বিক্ষোভ আগামী দিনেও দেখা যেতে পারে বলে আশঙ্কা করছেন অনেকেই। আমার মেয়েকে নিয়ে আমি যেতে পারছি না, জলের জন্য পুরো গলি জল, সুশান্তের গলি পুরো জল। দেখুন ওই যে কোন দিকে জল, হ্যাঁ যেদিকে থাকবে সেদিকেই জল। আমাদের রাস্তায় এতটা জল, গেলে তো এতটা বৃষ্টি হলে পড়ে আরো আপনি যেমন আবার আসুন, আচ্ছা ওদিকে যেতে পারবেন না, ওদিকে একটা রাস্তা আছে, আমাদের ওদিকে একটা রাস্তা আছে, দুটো গলি আছে, সামান্যতম বৃষ্টিতেই জল জমে আছে। এবার বুঝতে পারছেন আসার সময় ভালো করে আছে, এখন আসিনি পারে দাদা নিজে আসবেন এখানে, আমি না ওই কিছু পয়েন্ট না, ওই কাজ করে তারা বললে আমার তো হতেই বলে দিই কাজটা হবে বাবা, ঠিক আছে বলে দিই আজকে দেখতে হবে তো আমি তো লোকের কাছে শুনি এখনো 5 বছর, এখনো 5 বছর কেউ বলেনি। শিখাদি বলেছে 5 বছর, 5 বছরের কথা বলেন পড়ার জন্য যে এসেছি আমার ভিডিও বর্ষা না থাকলেও জল, আর বর্ষা কথাই নেই। কি সমস্যা দেখলেন একটু যদি বলে দেন। আমি দেখি একটু আলোচনা করে তারপরে সমস্যাটা কি দেখবেন? সমস্যাটা তো দেখলাম আনঅথরাইজ কনস্ট্রাকশন হয়ে রয়েছে বেশ কিছু, আর ব্লকেজ তো রয়েছে সারা ত্রিপুরা শহরে এই অবস্থা, এবং পঞ্চায়েতগুলো তো বিশেষ করে সব জায়গায় আনঅথরাইজ কনস্ট্রাকশন রয়েছে। এই ব্যাপারে কিছু বলতে চাই না এই মুহূর্তে, আমরা দেখছি কতটা কি করা যায়, অবশ্যই চেষ্টা করা হয়। না বাড়িতে বাচ্চাগুলো সব জ্বর, এতখানি আমার বাড়ি রোদ হোক বৃষ্টি হোক জল হোক তাও জল রাস্তায়, কোনোদিন শুকনো নেই আমার গলি। কেন এরকম? সব প্রধানও এসেছিল কয় মাস আগে আমার বাড়ি,
এখনো রাস্তা দিয়ে গেছে, গিয়ে দেখেন এত জল, বাচ্চা কাচ্চা ঘর দিয়ে বেরোতে পারছে না, ড্রেন নেই এক পাশে, গুয়ের জল মুতের জল সব পাড়াচ্ছি, পাশের বাড়ির গুয়ের জল মুতের জল সব পাড়াচ্ছি আমরা। আমার জন্ম এইখানে, কিন্তু এত বছর ওই গলিতে এখনো ওই রকম। ওনারা তো উন্নয়ন সবসময় বলে শুনি। আমি এর আগে অসিত দাকে স্কুল মাঠে বলেছি, দেখে আসুন এখন সিপিএম রাস্তায় হাঁটছি, রাস্তা একদম নিচু, বৃষ্টি হবে না, কিন্তু লোকের নোংরা জল গুয়ের জল ওই রাস্তায় এরকম দাঁড়িয়ে থাকে। তাহলে আমরা কি করে যাই বাচ্চা কাচ্চা নিয়ে বলুন? আপনি বলছেন যে কোনো উন্নয়নই হয় না। আমার গলিতে কোনো উন্নয়ন নেই, ড্রেন গুলো গিয়ে দেখুন, দেখুন জল ব্যবস্থা পুরো জল দাঁড়িয়ে আছে, বাচ্চা নিয়ে কি করে বেরোই আমরা? বুড়োর কথা তো বাদ। সময় ঘরে জল ঢুকে থাকে, সব সময় একটু বৃষ্টি হলে সামান্য বৃষ্টিতে ঘরে জল ভরে থাকে। আমরা বাচ্চা কাচ্চা নিয়ে খুবই অসুবিধা। যেই জল সরে যায় একবার পরিষ্কার করা হচ্ছে, আবার জল ঢুকে যাচ্ছে। কালকে যেমন পরিষ্কার করা হচ্ছে, আজকে সকালে আবার জল ঢুকে যাচ্ছে। চারিদিকে তো দেখছি নিকাশি ব্যবস্থা, প্লাস্টিক আটকে রয়েছে। কোনো কিছুই ঠিক নেই, কোনো কিছুই ঠিক পঞ্চায়েতকে জানিয়েছিলেন? সবাইকে জানিয়েছে, সবাই জানিয়েছে, কিন্তু সমস্যাটা তো কেউ কোনো সবার। ব্যবস্থা করে না। করছে তো না, দেখি করলে তার জল জমতো নাকি? কুদালিয়া দোষ আছে, যদি আমাদের সহযোগ চায় আমরা নিশ্চয়ই করব। যদি কুদালিয়া পঞ্চায়েত, ব্যান্ডেল পঞ্চায়েত দিয়ে সহযোগ চাইলে আমরা নিশ্চয়ই ওনাকে সাপোর্ট দেব। জল নিকাশি ব্যবস্থা তো করতেই হবে, মানুষ বাড়ি বাড়িতে জল আছে, কুদালিয়া পঞ্চায়েত ব্যান্ডেল পঞ্চায়েত জয়েন্ট ভাবে মুভ করুক, জলটা বেরিয়ে যাবে। কি কারণে এটা হচ্ছে কিছু বুঝতে পারলেন? হ্যাঁ, লো লাইন আছে এখানে, লো লাইন জন্য হচ্ছে, বৃষ্টি প্রচুর হচ্ছে, জল নিকাশি ব্যবস্থা জাম আছে। আমরা দু পঞ্চায়েত মিলে এই সমস্যার সমাধান করব। হ্যাঁ, অভিযোগ করছে ব্যান্ডেল পঞ্চায়েত না, ব্যান্ডেল পঞ্চায়েত কুদালিয়া পঞ্চায়েত বলে নেই, জলের সমস্যাটা আছে। আমি কুদালিয়া পঞ্চায়েতের প্রধান সঙ্গে কথা বলবো, দুজনে মিলে এই সমস্যাটাকে সমাধান করবো। পরিস্থিতি তো আমাদের 100 দিনের লেবার নেই। যদি 100 দিনের লেবার থাকতো, ছোটখাটো সমস্যাগুলো, ড্রেনের মুখগুলো সব পরিষ্কার করা যেত। আমি লেবার লাগিয়েছি, বিভিন্ন এলাকায় আমার লেবার কাজ করছে। প্রয়োজন হলে আমি এখানেও লেবার নিয়ে আসছি, এসে গেছে, লেবার অলরেডি এসে গেছে। ওরা এখানেও যদি ছোটখাটো সমস্যাগুলো, এটা একটা বিশাল বড় সমস্যা, একটু সময় লাগবে, আমি করে দিচ্ছি। এবং আমাদের বিধায়ক অসিত মজুমদার উনিও এখানে আসবেন বলেছেন, উনিও সমস্যার সমাধান করে দেবেন বলেছেন। আর বিশেষ করে যে দোকানগুলো যেগুলো ইয়ে করেছেন, ওনারাও ওই দোকানগুলোরও ব্যবস্থা করে দেবেন বলেছেন। সমস্যা রয়েছে, খুব জল জমে রয়েছে। আমি যতটা চেষ্টা করছি আপ্রাণ, আমি এখন লেবার দিয়ে যতটা, বিশেষ করে মুখগুলো যতটা সমাধান করা যায়, আমি এখন চেষ্টা করছি। ব্যুরো রিপোর্ট, হুগলি টাইমস।